প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা প্লাস্টিড সম্পর্কে জানি। প্লাস্টিড হলো স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা আবৃত সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। এর আবিষ্কারক আর্নেস্ট হেকেল 1866 সালে। প্লাস্টিডের প্রকার: প্লাস্টিড তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। বাম পাশে দেখতে পাচ্ছ সবুজ বর্ণের এই প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট এবং এই বর্ণযুক্ত প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্লোরো শব্দের অর্থ ক্লোরোফিল বা সবুজ বর্ণকণিকা, প্লাস্ট অর্থ প্লাস্টিড। দ্যাট মিনস সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। একে কোষের রান্নাঘরও বলা হয়। অবস্থান: পাতা, কচিকাণ্ড এবং সবুজ অঙ্গে এটি অবস্থান করে। বর্ণকণিকা: এতে ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড নামক বর্ণকণিকা থাকে। এর কাজ খাদ্য প্রস্তুত করা। দেখতে পাচ্ছি একটি ক্লোরোপ্লাস্ট। আমরা এই ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকবো। আমরা প্রথমে একটি 3D চিত্র আঁকার চেষ্টা করি। ফলো করো বিষয়টা। 3D শেড দিলাম, এর মধ্যে আমরা হাইলাইটার দিয়ে দেব। দেন এভাবে স্টেপ বাই স্টেপ তুমি এটা ফিল আপ করো, করে এটা লেবেলিং করে দাও। এটা একটি পার্ট দেখানো হয়েছে, পুরোটা ক্লোরোপ্লাস্ট। এইখানে একটু কেটে এটাকে 3D ভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি এটা কঠিন মনে হয় তাহলে আমরা 2D ভিউ এও আঁকতে পারি। এরকম একটি ওভাল শেপ ডায়াগ্রাম আঁকো আগে, দেন এটা দুটো লেয়ার দাও, তারপরে এর ভিতরে হাইলাইটার দাও, এর ভিতরে ডট ডট দিতে হবে, অর্থাৎ তরল পদার্থ বা স্ট্রোমা। এর ভিতরে আমরা সংযোগ দিয়ে দেব, প্রয়োজনীয় উপাদানগুলো সেট করব। কি কি আছে আমরা এটা লেবেলিং এর মাধ্যমে দেখব। হয়ে গেল আমাদের ক্লোরোপ্লাস্ট। গঠন: ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট এবং গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। এটি এর একটি অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত কোষীয় অঙ্গাণুগুলোর বাইরের আবরণ লিপোপ্রোটিন দিয়ে তৈরি, বাট এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি। এর ভিতরে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থের নাম হচ্ছে স্ট্রোমা। একে ম্যাট্রিক্স বলে। এর ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। স্ট্রোমা, নট স্টোমা। থাইলাকয়েড: এতে 40 থেকে 60টি চাকতির মতো গঠন দেখা যায়। এর প্রত্যেকটাকে বলা হয় থাইলাকয়েড। স্ট্রোমা ল্যামেলি: দুটি গ্রানার মধ্যে সংযোগকারী সূক্ষ্ম নালীকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এর অন্য নাম গ্রানাম ল্যামেলি, অর্থাৎ যাহা গ্রানাম ল্যামেলি তাহাই স্ট্রোমা ল্যামেলি। এটিপি সিনথেস: ক্রিস্টির গায়ে দানাদার বস্তু, এর নাম এটিপি সিনথেস। ডিএনএ ও রাইবোজোম: ক্লোরোপ্লাস্টের নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম থাকে। ক্রোমোপ্লাস্ট: ক্রোমা শব্দের অর্থ হলো কালার বা বর্ণ, প্লাস্ট মানে প্লাস্টিক। সবুজ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিককে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এর অবস্থান রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে থাকে। বর্ণকণিকা: ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন। এখান থেকে একটি এমসিকিউ দেওয়া হয় যে গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে। সাধারণত মূলে লিউকোপ্লাস্ট থাকে, কিন্তু গাজরের মূল, যেহেতু গাজর কালারফুল, এই জন্য গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট থাকে। এই ক্রোমোপ্লাস্টে কোন বর্ণকণিকা থাকে, এখান থেকে একটি এমসিকিউ পরীক্ষায় আসে। এখন সামনে আছে ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলুদ, ফাইকোসায়ানিন নীল, ফাইকোইরিথ্রিন লাল। বা পরীক্ষার হলে এটা মনে রাখবে কিভাবে? দেখো, ক্যারোটিন লিখতে ক লাগে, কমলা লিখতেও ক লাগে, অথবা ক্যারোট থেকে ক্যারোটিন। জ্যান্থোফিলের লেখতে দন্ত নয় নিচে দেখো একটা হয়ের মতো দেওয়া আছে, এই হ দিয়ে হয়ের সঙ্গে মিলাবো হলুদ। ফাইকোসায়ানিন সায়ানাইড, বিষ। বিষ, বিষের বিষ ক্রিয়া আক্রান্ত হলে কি হয়? এটা নীল বর্ণ হয়ে যায় বডি। এরকম ফাইকোসায়ানিন, ওই সায়ানাইড থেকে নীল মনে রাখবো।
আর ফাইটোইরিথ্রিন, ইরাথ্রোসাইট হচ্ছে লোহিত, অতএব এটা লাল। কাজ, এটি পরাগায়নে সহায়তা করে, যেহেতু কালারফুল তাই পতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়নে সহায়তা করে। লিউকোপ্লাস্ট, লিউকো শব্দের অর্থ বর্ণহীন, প্লাস্ট হলো প্লাস্টিড, বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। অবস্থান, মূল, ভ্রূণ, জনন কোষ, অর্থাৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে লিউকোপ্লাস্ট পাওয়া যায়। আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। এখান থেকে একটা এমসিকিউ দেওয়া হয় যে আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট কোন প্লাস্টিডে রূপান্তরিত হয়? বর্ণকণিকা, এতে কোনো বর্ণকণিকা থাকে না। কাজ, এটি খাদ্য সঞ্চয় করে। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট একে আমরা একটি চার্টের মাধ্যমে দেখাতে পারি। এই তুলনামূলক পার্থক্য আকারে বা তুলনা করতে বললে, যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের তুলনা করতে বললে আমরা এই চার্টের মাধ্যমে এইভাবে এটা দেখিয়ে দেব। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।